টুপি, হ্যাঁ এই সেই ভাইরাল টুপি। টুপিটা কিউট তাই না? এই টুপিটা ভাইরাল হয়েছিল কারণ একজন সেলিব্রিটি পরেছিল। তারপর কি হলো? তুমি ভাবলে এটা না পরলে তুমি পিছিয়ে যাবে। লোকাল মার্কেটে এই টুপিটা বিক্রি হয়েছে 200, 300, কোথাও 400 টাকায়। ভাবো তো, 300 টাকা মানে কি? 3 দিনের টিফিন, একটা ভালো বই, জিমের 1 মাসের ফিয়ের অর্ধেক, বাড়ির বাজারের একটা অংশ, অথবা নিজের কোনো ছোট স্কিল শেখার শুরু। কিন্তু আমরা কি কিনলাম? একটা ট্রেন্ড যার আয়ু 7 দিন। আজ টুপি, কাল নতুন গ্যাজেট, পরশু নতুন ফ্যাশন। প্রশ্ন হলো, আমরা জিনিস কিনছি নাকি অ্যাটেনশন কিনছি? কারণ আসল কথা হলো, আমরা চাই মানুষ দেখুক, লাইক দিক, বলুক কিউট, সুন্দর, ওয়াও। কিন্তু লাইক শেষ হলে, ট্রেন্ড থেমে গেলে, তখন আমরা আবার নতুন কিছু খুঁজি। ধীরে ধীরে একটা অভ্যাস তৈরি হয়। আমি কি যথেষ্ট, নাকি আমাকে আরো কিছু যোগ করতে হবে? এই টুপিটা অনেক মেয়ে পড়েছে, কারণ ওরা ভুল ছিল না, ওরা শুধু ট্রেন্ডের সাথে থাকতে চেয়েছে, ওরা চেয়েছে পিছিয়ে না পড়তে। কিন্তু সত্যিটা হলো, তুমি টুপির জন্য কিউট না, তুমি নিজে থেকেই যথেষ্ট। মা বাবারা একটা জিনিস ভাবুন, আপনার মেয়ে টুপি চাইছে, কিন্তু হয়তো সে আসলে চাইছে গ্রহণযোগ্যতা। সে চাইছে কেউ বলুক তুই যেমন তেমনই ভালো। যদি আমরা সেটা ঘরে না দিই, ওরা সেটা ইন্টারনেটে খুঁজবে। সমস্যা টুপি না, সমস্যা হলো আমরা নিজের মূল্যটা বাইরের জিনিস দিয়ে মাপছি। ট্রেন্ড বদলাবে, কান নাচা থামবে, কিন্তু আত্মসম্মান যেন ট্রেন্ডের সাথে ওঠানামা না করে। খরগোশের কান নাচলে মানুষ হাসে, কিন্তু নিজের মাথা কাজ করলে মানুষ সম্মান করে।